গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। সবাই আশা করি ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজ আমরা রয়েছি শিটংয়ে আর বেরিয়ে পড়বো আজকে তিনচলের উদ্দেশ্যে। তো সকাল এখন বাজছে 8:30 আর আমরা কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট সেরে তিনচলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। রাস্তায় যাওয়ার সময় সাইট সিন যখন থাকবে তখন আপনাদের দেখাবো, ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতো লাইক অ্যান্ড শেয়ারটা করে দেবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা আমি বানাবো দার্জিলিং পার্ট 2 এর ওপর। আগের দিন আমি পার্ট 1 এর ভিডিওটা আপলোড করে দিয়েছি, তো পার্ট 2 এর ভিডিওতে আমি পার্ট 1 এর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। যদি পার্ট 1 না দেখে থাকেন তাহলে ওইটা গিয়ে দেখে তারপর পার্ট 2 এর ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো বন্ধুরা, আপনাদের আগের দিন আমি যে ভিউটা দেখাতে পারিনি আমাদের হোটেলের ব্যালকানি থেকে, এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকানির ভিউ। আগের দিন এই পাহাড়গুলো বোঝা যাচ্ছিল না, কারণ এত ফগ ছিল যার জন্য পাহাড়গুলো বোঝা যাচ্ছিল না। আজকেও খুব বোঝা যাচ্ছে তা বলবো না, কিন্তু আগের দিনের তুলনায় অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, পুরো চারদিক জুড়ে পাহাড় রয়েছে। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট ডান, আর এখন আমরা বেরিয়ে পড়বো তিনচলের উদ্দেশ্যে। চলুন তাহলে, বাই বাই রুম। এখনো কুয়াশায় ঢেকে রয়েছে, এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না পাহাড়টা। চলুন তাহলে যাওয়া যাক। আমরা যখন হিমাল হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়ছিলাম তখন অতিথিদের সম্মান জানানোর জন্য হোমস্টের যারা স্টাফ ছিলেন তারা বিদায়ের সময় ওনাদের একটা রিচুয়াল আছে, সেটা হলো অতিথি বিদায়ের সময় ওনারা এক ধরনের উত্তরীয় আর চন্দনের ফোঁটা পরিয়ে দেন। তো আমাদের ক্ষেত্রেও তাই হলো, ওনারা আমাদের উত্তরীয় আর চন্দনের ফোঁটা দিয়ে বিদায়ের সময় সম্মান জানালেন। বন্ধুরা, এটা হচ্ছে আপার শিটং 3, আর এই হোমস্টেটার নাম হলো হিমাল। তো আপনারা এখানে যদি আসেন এই হিমাল হোমস্টেতে থাকতে পারেন। এখানে সব রুমের ফেসিলিটিস খুবই সুন্দর, এমনকি খাওয়া দাওয়াও খুবই ভালো, সুস্বাদু খাওয়া দাওয়া রয়েছে। আপনারা এখানে যদি আসেন আপনারা এই হোমস্টেতে থাকতে পারেন। এই হোমস্টের ফোন নাম্বারটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই নাম্বারে কল করে আপনারা ডাইরেক্ট এই হোমস্টেতে থাকতে পারেন। তো বন্ধুরা, এখন আমাদের হয়ে গেছে লাগেজ প্যাকিং ডান, আর আমরা এখন বেরিয়ে পড়বো তিনচলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা যেই গাড়িটা বুক করেছি ইনি হচ্ছেন সেই ড্রাইভার ভাই যিনি আমাদের পুরো দার্জিলিং ট্যুরটা করাচ্ছেন। তো আপনার নাম কি, নাম্বার সমেত সব বলে দিতে পারেন, তাহলে ওনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনি দার্জিলিং ট্যুরটা করতে পারেন। বলুন আপনার ফোন নম্বরটা। 9641715837 मेरा नंबर है, और इधर टूर करना है तो डायरेक्ट कॉन्टैक्ट कर। আর আপনার নামটা? दिवस क्वीन। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। উনিও ট্যুর করান দার্জিলিং ট্যুর। দার্জিলিং এ বাস তুমি যে জায়গায় আসবেন, ডুয়ার্সে আসবেন, সব জায়গায় আমি ট্যুর করাই। আমার নাম্বার হচ্ছে 7076910130। আচ্ছা, ঠিক আছে। আমরা ভেবেছিলাম আজকে তিনচুলোতে যাব, কিন্তু আমাদের ড্রাইভার যে দাদা আছেন তিনি বললেন যে তিনচুলোটা কালকে যাওয়া হবে, আজকে তাকদায় যাওয়া হবে, এই তিনচুলো হয়ে দার্জিলিং যাওয়া হবে। তো সেই কারণে আজকে তাকদা যাচ্ছি আমরা সবাই। আর তাকদা যাওয়ার পথেই আমাদের রাস্তার মাঝখানে যোগী ঘাট বলে একটা প্লেস আছে, তো যোগী ঘাটটা আপনাদের এখন দেখাবো। আর রামদেবজির জন্য এই জায়গাটা নাম যোগী ঘাট হয়েছে। একবার জায়গাটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে বন্ধুরা ভিউ, এই হচ্ছে যোগী ঘাট ব্রিজ। আপনারা গাড়ি থেকে যে ভিউটা দেখলেন, গাড়ির সামনের ফ্রন্ট ভিউ থেকে আপনাদের যে ব্রিজটা দেখালাম, এটা হচ্ছে সেই ব্রিজটা। তার পাশেই রয়েছে নদী।
আমরা এখন নেমে পড়ব ওইখানে গিয়ে ঝর্ণার কাছ থেকে একদম ভিডিও ক্যাপচার করব, যেখানে সবাই যাচ্ছেন। চলুন তাহলে নামা যাক। চলে এসেছি বন্ধুরা, ওখান থেকে নিচে নেমে ঝর্ণার একদম কাছে। ওই ঝর্ণার সামনে থেকে এবার চলে এসেছি ঝর্ণার একেবারে ওপরে বলতে পারেন। পেছন থেকে আসছে ঝর্ণা আর বসে আছি ঝর্ণার একদম উপরে। নিচ দিয়ে হয়ে চলেছে ঝর্ণার জল। করে নিলাম ভিডিও ঝর্ণার একদম পাশ থেকে গিয়ে, আর এবার চলে যাব পরবর্তী স্পটের উদ্দেশ্যে। আমাকে এরকমভাবে ওইখানে উঠতে হবে। চলে এসেছি ওই নিচ থেকে ওপরে, আর এইবার চলে যাব পরবর্তী স্পটে। চলুন তাহলে যাওয়া যাক। এখন যে স্পটটায় এসেছি, এই স্পটটা মানে এই জায়গাটার নাম হলো মঙ্কু, আর যে স্পটটা এসেছি দেখার জন্য সেই স্পটটার নাম হলো রবীন্দ্র ভবন। তো এই রবীন্দ্র ভবনের ভেতরে ঢুকে, এটা একটা মিউজিয়াম আই থিঙ্ক, তো এর ভেতরে ঢুকে আমরা এর ভেতরে সবকিছু দেখবো, ভেতরে কিভাবে সাজানো বা কি কি জিনিস রাখা আছে। তো এই রবীন্দ্র ভবন নামটা কিন্তু এসছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে বসে কবিতা লিখতেন। তো আমরা এই মিউজিয়ামটার ভেতরে এখন ঢুকে দেখবো। চলুন তাহলে ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে দেখাবো। এই হলো বন্ধুরা রবীন্দ্র ভবন, এই হচ্ছে এর পরিবেশ চারপাশে, আর এর গায়ে লাগোয়া এই সব গাড়ি দাঁড় করানো, আর এইটা হচ্ছে ট্রি হাউস। কি সুন্দর দেখুন, গাছের উপরে একটা ট্রি হাউস, কত সুন্দর লাগছে দেখতে। চলুন তাহলে ভেতরের দিকে ঢোকা যাক। চলে এসেছি মিউজিয়ামের একদম সামনে, গেটের সামনে। এই বাইরে লেখা আছে টিকিট কাউন্টার, তার মানে টিকিট কাউন্টারটা হলো এই দিকে। এখান থেকে টিকিট কেটে আমাদের মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে। এই টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটার পর আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকবো। পার হেড 25 টাকা করে নিয়েছে। তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে দেখার। মিউজিয়ামের ভেতরে গেলাম, সবকিছু দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, লেখা গান থেকে শুরু করে যাবতীয় জিনিস। ছবি ভিডিও যেহেতু অ্যালাউড ছিল না, জন্য আপনাদের দেখাতে পারলাম না ভেতরে কি রাখা আছে। আমরা ভেবেছিলাম মনে হয় ভেতরে ছবি অ্যালাউড আছে, ভিডিও অ্যালাউড আছে, তাই জন্যই ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু
ভেতরে এসে একজন বললেন যে ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো সেই কারণে ভিডিও বা ছবি আপনাদের দেখাতে পারলাম না, সরি ফর দ্যাট। বাইরে সাজানো গোছানো রয়েছে ফুল দিয়ে, গার্ডেনের মতো করা, সেই জায়গাটা আপনাদের দেখাবো। দেখে নিই একবার ভেতরের সারাউন্ডটা। এখন আমরা উঠে পড়বো গাড়িতে আর চলে যাব পরবর্তী গন্তব্যে। চলুন তাহলে। বেরিয়ে পড়েছি মিউজিয়াম থেকে, এখন আমরা ফিরে যাব হোমস্টেতে, মানে তাকদাতে যেই হোমস্টেতে আমরা থাকবো, আর সেখানে গিয়ে আপনাদের ওই হোমস্টে ট্যুর করিয়ে দেখাবো। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী হোমস্টেতে। আপনাদের এই হোমস্টের লোকেশনটা আর হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখাবো। চলুন দেখে নিই আমাদের এই হোমস্টেটা সারাউন্ডটা কিরকম আর হোমস্টের ভেতরে কি কি ফেসিলিটিস আছে। এই হচ্ছে বন্ধুরা তাকদা টি গার্ডেনের সামনে আমাদের হোমস্টে। আমাদের গাড়ি এই রাস্তা ধরে উপরের দিকে উঠেছে, মানে আমাদের হোমস্টেটাও হচ্ছে ওপরে। এসেছি এই রাস্তা দিয়ে, আর আমাদের হোমস্টেটা পড়ছে ওপরে। ওই যে গাড়িটা দেখছেন, ওইখানে আমাদের উঠে যেতে হবে। এইটা গেট। পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তার মধ্যে ঠান্ডা ওয়েদার, জাস্ট অসাধারণ লাগছে। চলুন তাহলে দেখে নিই একটু উপরে গিয়ে। ওই নিচ থেকে উপরে এসছি, আর উপরে যেতে হবে। বন্ধুরা এটা হলো আমাদের হোমস্টে, আজকে এখানে থাকবো। বন্ধুরা আজ সারাদিন আর রাতে এই হোমস্টেতে স্টে করার পর কাল বেরিয়ে পড়বো তিনচলের উদ্দেশ্যে। তিনচলে হয়ে দার্জিলিং পৌঁছবো। ও এটা আই থিঙ্ক খাওয়ার জায়গা হবে না? খুব সুন্দর খাওয়ার জায়গার ব্যবস্থাটা দেখুন। আর এইটা হচ্ছে আমাদের রুমের ঢোকার গেট। এটা একটা রুম, আর এটা হলো আরেকটা রুম। এই রুম, এটা হচ্ছে আমাদের রুমের ভেতরে। এটা হলো ওয়াশরুম।
রুম থেকে বেরিয়ে ডান দিকে যদি যাই তাহলে পড়ছে একটা সুইমিং পুল। যে সুইমিং পুলটা এখন পুরো ফাঁকা, কোনো জল নেই, কিন্তু আমরা যখন ছবিতে দেখেছিলাম তখন পুরো জলে ভর্তি ছিল। বন্ধুরা, এই সুইমিং পুলটা এখন খালি রয়েছে, কারণ হলো যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে এইটার নাকি এখন মেনটেনেন্স চলছে। আর এটা হচ্ছে প্রথম কথা, মেনটেনেন্সের জন্য এটা খালি। দ্বিতীয়ত, যেহেতু ঠান্ডার ওয়েদার, তো ঠান্ডার ওয়েদারে নিশ্চয়ই কেউ জলে স্নান করতে চাইবে না, তো সেই কারণে এখন এই সুইমিং পুলটা শুকনো খটখটে। তো বন্ধুরা, এইখানে যেহেতু একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে, আর সিঙ্গেল বেডটা যথেষ্টই ছোট একজন শোয়ার জন্য। আমাদের হোটেল থেকে বলা হয়েছে যে এখানে যেহেতু সিঙ্গেল বেড যেটা রয়েছে এটা যেহেতু একজন শোয়ার পক্ষেও যথেষ্ট ছোট, তো তাই জন্য আমাদের উপরেও একটা রুম দেওয়া হয়েছে, যেই রুমে আমরা রাত্রেবেলা চাইলে স্টে করতে পারি। তাহলে চলুন ওপরে যে রুমটা আমাদের দেওয়া হয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে আনি। চলুন বন্ধুরা, আমাদের ওপরে যে রুমটা দেওয়া হয়েছে, এই উপরের রুমে উঠতে গেলে এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে চলে যাব। এই হচ্ছে আমাদের ওপরের রুম। বাহ, বেশ ভালো। তো কেউ যদি ওপরে নাইট স্টে করতে চায় রাত্রেবেলা, যেহেতু সিঙ্গেল বেড হিসেবেও একজনের পক্ষে যথেষ্ট ছোট, তো চাইলে আমাদের মধ্যে কেউ এসে ওপরে নাইট স্টে করতে পারে। তো আমরা ডিসাইড করেছি আমি আর আমার ভাই মিলে দুজনে এই রুমটায় থাকবো রাত্রিবেলা। এই রুমেও সেম ফেসিলিটিস রয়েছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড আর ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে গিজার ফ্যাসিলিটিস আছে, বেশ ভালো। আর বাইরে রয়েছে একটা বারান্দা, তো ব্যালকানি যাই বলতে পারেন। আর এইখান থেকে যদি আপনাদের ভিউটা দেখাই তাহলে এটা। খুব সুন্দর জায়গা। আমরা এই জাস্ট লাঞ্চ সেরে উঠলাম, আর আমরা এখন বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন বলতে এই হোমস্টের স্টাফদের থেকে যা জানতে পারলাম, সাইট সিন বলতে এখানে চা বাগান রয়েছে একটা, তো আমরা সেই চা বাগানটা এখন দেখতে বেরোবো, আর তার সাথে আশেপাশের যে ভিউটা রয়েছে সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে একবার গিয়ে দেখে আসি চা বাগানটা কিরকম আর তার আশেপাশের ভিউ। চলুন। তো বন্ধুরা, আমরা যে এখন টি গার্ডেনটার দিকে যাব, যেটা রয়েছে নিচে ওখানে, তো আমরা ওখানে যাব। যেতে গেলে আমাদের এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে যেটা এই সাইড দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে। তো আমরা এখন ভাবছি এদিক দিয়েই যাব। রাস্তাটা দেখুন কতটা খাড়াই, নিচের দিকে নেমে গেছে, আমাদের এই রাস্তা ধরে যেতে হবে। এখন নামছি ওই চা বাগানের দিকেই, দেখুন রাস্তাঘাট কীরকমভাবে নেমে গেছিস। তো বন্ধুরা, যেই টি গার্ডেনটার জন্য আমরা এসেছি এখানে, এটাই হলো সেই টি গার্ডেন। কি অসাধারণ! বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম ওইখানে, যেই স্পট থেকে দাঁড়িয়ে আপনাদের চা বাগানটা পুরো দেখালাম, কিন্তু ওই পার থেকে আমরা এই দিকে চলে এসেছি এটা দেখার জন্য যে এই রাস্তাটা যে টার্ন নিয়েছে ডান দিকে, এটা কত দূর পর্যন্ত গেছে। কি অসাধারণ জায়গা!
তো বন্ধুরা, দেখালাম আপনাদের চা বাগান। তো আজকের মতো এখানেই আমি এন্ড করছি। আর সাইট সিন বা আর কোনো স্পট নেই আজকে দেখানোর মতো। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে, মানে পার্ট 3-তে, দার্জিলিং পার্ট 3-তে। তো ভিডিওটা এই পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন, দেখা হচ্ছে দার্জিলিং পার্ট 3 মানে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।